হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। স্মার্ট কুকিং হাউস থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়া ও আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবে। চলো তাহলে রেসিপিটা শুরু করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দুটি নুডলসের প্যাকেট নিয়েছি। এবার চুলা অন করে তাতে একটি প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি, সামান্য তেল দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি। দুটি পেঁয়াজ ও কয়েকটি কাঁচামরিচ কেটে নিচ্ছি। এগুলো কাটা হয়ে গিয়েছে। এখন নুডলসের প্যাকেট একটি সিজারের সাহায্যে কেটে নিচ্ছি। এবার পানির মধ্যে নুডলস দিয়ে নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব। দুটি ডিম নিয়েছি। এবার ডিম দুটিকে ভেঙে ভালোভাবে ফাটিয়ে নিব। ডিম ফাটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরই মধ্যে নুডলস সেদ্ধ হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। চুলাতে একটি প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব ভেঙে রাখা ডিম। ডিম দিয়ে ভালোভাবে ভেজে ডিম উঠিয়ে নিব। ডিম ভাজা হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নিচ্ছি। একই প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে তেল গরম হয়ে এলে তার মধ্যে পেঁয়াজ ও মরিচ কুচি ছেড়ে দিয়ে হালকা করে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি আগেই ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নুডলসের মশলা। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে হালকা করে ভেজে নেব। আমি আমার নিজের মতো করে নুডলসটি একটু ভিন্ন স্টাইলে রান্না করছি। যখন এগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দেব একটি টমেটো সস। আমি সামান্য পরিমাণে টমেটো সস ব্যবহার করেছি। এটি দেখতে যেমন সুন্দর হবে, খেতেও অনেক মজা হবে। এরপর দিয়ে দিব সেদ্ধ করে রাখা নুডলস। এরপর নাড়াচাড়া করে নিয়ে মিক্সড করে নেব। যখন মিক্সড করা হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিব ভেজে রাখা ডিম। ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর 2 মিনিটের মতো রান্না করে নিতে হবে। 2 মিনিট রান্না করার পর নুডলসটি রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি নুডলসটি নামিয়ে নিব। দেখো নুডলসটি দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। তোমরা অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করে দেখবে। রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবে। আজ বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।